বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে বলছি। বাংলাদেশে আজ মে 21, 2025। আমাদের দেশে বর্তমানে চট্টগ্রামে বেশ কিছু ভালো কাজ হতে যাচ্ছে, ডাক্তার ইউনূস করছেন। নাম্বার ওয়ান থিং, বাংলাদেশে ডাক্তার ইউনূস সাহেব চিটাগাং পোর্টকে ডিবি দুবাই পোর্টের কাছে তার তত্ত্বাবধান করার জন্য, তাকে চালানোর জন্য দুবাই পোর্টকে দিচ্ছেন। দুবাই পোর্ট কি পৃথিবীর শ্রেষ্ঠ যে একটা পোর্ট, যারা পোর্ট পরিচালনা করে তাদের মধ্যে অন্যতম। তাই খুবই ভালো কাজ করেছেন এবং এই দুবাই পোর্ট $800 মিলিয়ন এইখানে ব্যয় করবেন এবং ইনশাআল্লাহ 2030 সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ স্থানে উঠে যাবে এক্সপোর্টের দিক দিয়ে চিটাগাং পোর্টের মাধ্যমে। তাই আমি অনেককে বলবো, অনেকে এটা বিরোধিতা করছেন, ওনারা বুঝেন না, জানেন না। দেখেন প্লিজ, ডাক্তার তাজ হাসপিও উলটপালট কথা বলে ফেলেছেন। উনের মতো এত শিক্ষিত লোক আমি ভাবতেই পারি না উনের মতো শিক্ষিত লোক এই ধরনের বোকামি করছেন। তারপরে মেজর দেলোয়ার হোসেন কীভাবে ওয়াকারের পক্ষে গিয়ে, ওনাকে তো আমি বহু বছর থেকে ফলো করে আসছি, এই ধরনের বেফাস কথা উনি ডাক্তার খলিলুর রহমানের সম্বন্ধে বলেছেন। ডাক্তার খলিলুর রহমান হচ্ছে আমেরিকান নাগরিক। আরে মেজর যে দেলোয়ার সাহেব, আপনার মতো লোক এত অজ্ঞর মতো কথা বললেন, কিভাবে আপনি এই কাজ করলেন? হ্যাঁ, আপনি তো এই কথাটা বলাই উচিত হয় নাই। খলিলুর রহমান আমেরিকার নাগরিক নয়, উনিকে আমেরিকার নাগরিকত্ব দেওয়ার জন্য বহু চেষ্টা করেছেন। আমেরিকার নাগরিক তো উনি নেননি, উনির ছেলে আমেরিকার নাগরিক, উনি মেয়ে আমেরিকার নাগরিক, উনির বউ আমেরিকার নাগরিক। এক্সকিউজ মি, আপনি খলিলুরের সম্বন্ধে যোগ্যতা জানেন? উনির কোয়ালিটি, উনি ক্যালিবার, স্বার্থহীন লোক। এরা এই দেশের জন্য উপকার করে, এরা এই দেশের জন্য কাজ করে। যে ধরনের লোক যারা দেশের জন্য কাজ করে, উপকার করে, আপনি তাদেরকে বেইমান বানায় দিলেন, আর যে কেউ চোর ডাকায় তাদেরকে আপনারা কিচ্ছু বললেন না। তাই আমি ভবিষ্যতে খলিলুর রহমান সাহেবকে ক্রেডিবিলিটি সম্বন্ধে কোনো সন্দেহ নাই, উনি খুবই ভালো লোক। উনি বাংলাদেশের এখন ন্যাশনাল সিকিউরিটিতে আছেন ডক্টর ইউনূস সরকারে, এবং উনি খুবই ভালো কাজ করছেন। উনি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড এ ভেরি অ্যাক্টিভ, এবং ওনার যোগ্যতা অসীম। হি ক্যান ডু ভেরি গুড ওয়ার্ক ফর বাংলাদেশ। অনেক ভালো কাজ করবেন ডক্টর খলিল রহমান। তাই আমি আশা করি অনেকে যারা ইউটিউবে চট করে চলে আসেন উলট পালট খবর, আপনারা ফ্যাক্ট যাচাই না করে আপনারা প্লিজ এই ধরনের খবর বলবেন না। এই সমস্ত খবর জাতির জন্য ক্ষতিকর। প্লিজ আমি তাজ হাসমি সাহেব, উনি কীভাবে এইসব বেফাস কথা বলে ফেলেন ইদানিং, সত্যি এটা দুঃখজনক। তাই আমি আপনাদের, তাজ হাসমি, দেলোয়ার হোসেন, আরও অন্যকে আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা ফ্যাক্ট যাচাই না করে আপনারা ফটাফট এটা উলট পালট খবর দিবেন না। এটা জাতির জন্য অনেক ক্ষতিকর। বাংলাদেশে আমাদের যেই পোর্টের কাজ চলছে, ডিবি পোর্ট যারা দিচ্ছে, এরা খুবই ভালো। এটা বাংলাদেশের জন্য খুবই উন্নতকর। এবং আরেকটা কথা যে এখানে বলছি, আপনারা যে প্যাসেজ দিচ্ছে রাখাইনকে, দ্য প্যাসেজ ইজ এ টোটালি লাই। প্লিজ এই সমস্ত মিথ্যা খবরের উপর আপনারা করবেন না, এই কোনো বেফাস কথাও বললেন না, নাচাজি করবেন না। এগুলো দেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশে ইউনূস সরকারকে কাজ করতে দেন, উনি খুবই ভালো কাজ করছেন। ইনশাল্লাহ আমাদের ইউনূস সরকার থাকলে, আমাদের ইউনূস সরকার খুব শীঘ্রই এই দেশকে উন্নতি শিখরে নিয়ে যাবেন। আর আপনারা তো ভালো করে জানেন, পলিটিশিয়ানরা আসে টাকা বানানোর জন্য, তারা দেশের উন্নতি করার জন্য আসে না, তারা আসে টাকা বানানোর জন্য, চুরি করার জন্য। এই জন্য তারা খালি ইলেকশন বলছে। তো আপনারা ভালো করে জানেন, বাংলাদেশের মানুষ ভালো করে জানে এইসব পলিটিশিয়ান চোর। এরা চুরি করবে, পয়সা কামাবে, দেশের কোনো উন্নতি করবে না। বলেন কোন পলিটিক্যাল পার্টি আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে?
তারপর বিএনপি বলে বিএনপির সংখ্যা, সবাই বলছে বিএনপি হচ্ছে এখন পার্টি পাওয়ারে আসবে। কেমনে জানেন আপনি? আপনি ভোট নেন, হানা ভোট নেন, দেখেন বিএনপি পায় কিনা। আই ডাউট বিএনপি 20% ভোট পাবে কিনা বাংলাদেশে এই মুহূর্তে। আপনারা সবাই বলেন তারা হচ্ছে সব সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল। কিভাবে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল? যারা 17 বছর আগে যাদের ইয়ে ছিল 40% ভোট পায়নি, তারা এখন সংখ্যাগরিষ্ঠ লোক। আপনারা তো যাক, আমি এই বলে শেষ করছি। বাংলাদেশের সম্বন্ধে প্লিজ উলটপালট কথা আপনারা যারা ভিডিও করেন, মিডিয়াতে আছেন, প্লিজ দয়া করে ফ্যাক্ট চেঞ্জ করে পরে কথা বলবেন। এই বলে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।